গোস্বামী পাদের কথা যখন আমরা আস্বাদন করি মা, শুনবেন আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছে, 16 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন। অবশেষে তার পিতা ব্যাসদেব পুত্রকে ডেকে গেছে, সন্তান, হে পুত্র, তোমার মাতা তোমার এই অসহ্য বেদনা যন্ত্রণা সহ্য করতে পারছে না। বাবা, তুমি কৃপা করে ভূমিষ্ঠ হও বাবা। শুকদেব গোস্বামীপাদ গর্ভের মধ্যে থেকে বাবাকে প্রশ্ন করলো, বাবাকে উত্তর দিল, বাবা ভূমিষ্ঠ আমি হতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত? না, আমি যখন ভূমিষ্ঠ হব এই সংসার মায়ার বাঁধনে তোমরা আমাকে বাঁধতে পারবে না, কথা দাও। আমি ভূমিষ্ঠ হওয়া মাত্রই এই দেহটা দিয়ে যেন আমি তার সেবা করতে পারি বাবা, কথা দাও, কথা দাও। তোমার সন্তান স্নেহে সংসার ভয় হয়, তুমি আমাকে বাঁধবে না পিতা, কথা দাও। ব্যাসদেব কথা দিলেন না। ভগবান গর্ভের মধ্যে তাকে দর্শন দিলেন, শুকদেব যাও, তুমি ভূমিষ্ঠ হও, তোমার মায়ের ব্যথা তুমি উপশম করো। তোমার মা এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না ভক্ত। আমি তোমাকে কথা দিলাম, তুমি যখন ভূমিষ্ঠ হবে এই সংসার মায়া তোমাকে কোনোভাবে আকৃষ্ট করতে পারবে না। শুকদেব ভূমিষ্ঠ হলো মা, 16 বছরের এক যুবক। ভূমিষ্ঠ হওয়া মাত্রই সংসারের কারোর দিকে দৃষ্টি নিক্ষেপ না করে ছুটে যাচ্ছে নৈমিষারণের উদ্দেশ্যে গোবিন্দ সেবা করবে বলে। পেছন থেকে তার পিতা ব্যাসদেব হা পুত্র 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 বলে সন্তানের পিছু পিছু ছুটে যাচ্ছে বাবা। কিন্তু সংসারের এমনই নিয়ম দেখো মা, যখন শুকদেব গোস্বামীপাদ ছুটে যাচ্ছে, একটা পুকুরে কিছু রমণী স্নান করছিল না। 16 বছরের যুবক যখন ছুটে যাচ্ছে উলঙ্গ বিবস্ত্র অবস্থায়, গায়ে এক ফোঁটা বস্ত্র নেই মা, কিন্তু তাকে দেখে রমণীগণ তারা নিজেদের মতো স্নান করছে না। কিন্তু পরবর্তীতে যখন তার পিতা ব্যাসদেব তার পেছনে আসছে, ব্যাসদেবকে দর্শন করবা মাত্রই নারীরা সঙ্গে সঙ্গে নিজেদের বস্ত্র দ্বারা লজ্জা নিবারণ করতে আরম্ভ করলেন। ব্যাসদেব থমকে দাঁড়ালেন, কি মাগো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার 16 বছরের পুত্র যখন তোমাদের পাশ থেকে ছুটে গেল, তাকে দেখে তোমরা বস্ত্র অঙ্গে দিলে না, কিন্তু আমার মতো এক বৃদ্ধ মানুষকে দেখে তোমরা তোমাদের লজ্জা নিবারণ করছো কেন? সঙ্গে সঙ্গে উত্তরে কি দিল জানো? 16 বছরের পুত্র হলে কি হবে বাবা? তার মধ্যে জাগতিক সংসারের কোনো মায়া, কোনো মোহ, কোনো কামনা, কোনো বাসনা তাকে স্পর্শ করতে পারে না। এগো মায়েরা, একজন মা যখন তার সন্তানকে দুগ্ধ সেবা করায় না, তখন সেটা একটা শিশু। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা তখন কি হয়? বাৎসল্য প্রেম হয়। মা যখন সন্তানকে সেবা করায় তখন মায়ের মনে কোথাও লজ্জা আসে না? আসে না। সন্তানের সঙ্গে মায়ের কোনো লজ্জা থাকে না। ঠিক তদ্রূপ আজ শুকদেব গোস্বামীপাদ যখন ছুটে যাচ্ছে, তার ভেতরে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, তাই তাকে দর্শন করেও আজকে যুবতীগণের মধ্যে কোনো কামনা বাসনার সৃষ্টি হলো না। তাই শুকদেব গোস্বামীপাদ সংসারে ভূমিষ্ঠ হলো ঠিকই, কিন্তু মায়া তাকে বাবা স্পর্শ করতে পারল না। কিন্তু এই সংসারে যখন আমরা ভূমিষ্ঠ হই মা, হবা মাত্রই সংসার রূপী মায়া যখনই আমাদেরকে গ্রাস করে নেয় বাবা, ওই যে গোবিন্দ চরণে কথা দিয়ে এসেছিলাম, সেই প্রতিশ্রুতির কথা আমরা প্রত্যেকটা জীব কিন্তু ভুলে যাই। শাস্ত্র বলছে নিদেহে আব্দাম সুলভম সুদুর্লভা প্লাবাংশু কল্পং গুরু কর্ণধারা। অর্থাৎ এই যে নরদেহটা নিয়ে আমরা সংসারে এসেছি, এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু মাগো 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়।
অর্থাৎ 80 লক্ষ বার এ দেহের মৃত্যু হয়, আর 80 লক্ষ বার দেহের জন্ম হয় না। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়ারুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মান। অর্থাৎ সর্বপ্রথম বৃক্ষকুলে আমাদের জন্ম হয় 20 লক্ষ বার। এই চারপাশে কত রকমের গাছ দেখো না, তাই না? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, কত রকমের গাছ আছে, তাই তো? তাহলে এই গাছ কত প্রকারের হয়? 20 লক্ষ। আর এই 20 লক্ষ বৃক্ষের মধ্যে এই 20 লক্ষ জন্ম থেকে মুক্তি আমার তখনই হয় যেদিন আমি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি। আর ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যখন এই দেহ দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করেছি, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম আমার শেষ হয়। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষ বার আমাদের জলের মধ্যে জন্ম হয়। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, মাছ হয়েছে, পোকামাকড় হয়েছে। মুক্তি কবে হয় বলো দেখি মায়েরা? জলের কোন বস্তুটা ভগবান সেবাই লাগে বলো? সন্ধ্যাবেলায় আমরা যখন শঙ্খধ্বনি করি, কি তাই তো? তাহলে শঙ্খটা কোথাকার বস্তু? কোথায় থাকে? জলে থাকে। তাহলে যেদিন জলের মধ্যে আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করি, আর ওই শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন গোবিন্দ সেবা করি, সেই দিন জলের মধ্যে থেকে আমাদের মুক্তি হয় বাবা। তারপরে শাস্ত্র বলছে কৃমিয়ারুদ্র সংখ্যক কৃমিকীট রূপে আমাদের জন্ম হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হয়। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু মৌচাকে ভরে, আর সেই মধু এনে আমরা ভগবানকে সেবা করি। তাহলে যেদিন আমরা মধুকর রূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন এই 11 লক্ষ কৃমিকীট জন্ম থেকে আমরা মুক্তি পেলাম। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষীকুলে আমাদের জন্ম হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমার জন্ম হলো। ময়ূরের পাখাটা কোথায় থাকে দেখি মায়েরা জোরে বলো? হ্যাঁ, গোবিন্দের মস্তকে, তাই তো? তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন পক্ষীকুল হতে আমাদের মুক্তি লাভ হলো। তারপরে শাস্ত্র বলছে কি 30 লক্ষ কম পশুবানশ্চ, অর্থাৎ পশুকুলে আমাদের জন্ম হয় 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা মায়েরা বলো দেখি? কোন জন্ম পেলে ভগবান সেবা করা যায়? গাভী জন্ম। বাহ! চারপাশে এত হিংস্র পশু আছে, মা ছাগল আছে, তাই না? সিংহ আছে, বাঘ আছে। কখনো বাঘের দুধ দিয়ে ভগবান সেবা হয়? হয় না তো। তাহলে কিসের সেবা, মানে গোবিন্দ সেবা করতে কি লাগে? গাভীর দুগ্ধ, তাই তো? তাহলে যেদিন গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর নবনী তৈরি করে, সেই নবনী যেদিন গৌর গোবিন্দ সেবায় লাগে, সেই দিন 30 লক্ষ পশু জন্ম আমাদের শেষ হয়। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে এই 30 লক্ষ পশু জন্ম শেষ হলো যখন 80 লক্ষ জনই ভ্রমণ হলো। আর এই 80 লক্ষ ভ্রমণের শেষ জন্ম হলো গাভী। তাহলে এই সর্বস্ব জন্ম শেষ করে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমার মনুষ্য কুলে জন্ম হলো মা। আর এই 4 লক্ষ মনুষ্য জন্ম পেয়ে যদি এই দুর্লভ মনুষ্য দেহখানা পেয়ে এই দেহ দিয়ে যদি আমি ভগবান সেবা করতে না পারি, যদি এই দুর্লভ মনুষ্য দেহটাকে পেয়ে সারাটা জীবন শুধুমাত্র সংসারে থাকলাম, সংসারের কর্তব্য পালন করলাম,
ভালো মন্দ খেলাম, ভালো ভালো জায়গায় ঘুরলাম, তাহলে এই ঘোড়া এই আসা যাওয়াটাই তোমার বৃথা হয়ে যাবে। আসা যাওয়াটা বৃথা হবে মা। দেখো শাস্ত্রে বলছে জগতে সব ফুল কিন্তু ভগবান সেবায় লাগে না। লাগে কি বাবা? একই গাছে অনেক ফুল ফোটে। তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, যেই ফুলটা দেখবেন গাছের অনেক উপরে মগডালে থাকে, তাই না, যেগুলো হাতে না পাই আমরা, তাহলে গাছে থেকেই বাবা রৌদ্র পেয়ে সেখানে থেকে শুকিয়ে মাটিতে ঝরে পড়ে। ভগবান সেবায় তারা লাগা হবে না। ঠিক মায়েরা, এই সংসারে এসে যদি অহংকারের চূড়ায় আমি বসে থাকি মা, যদি অহংকারে মত্ত হয়ে আমি গৌর গোবিন্দকে ভুলে যাই, সংসারের স্ত্রী পুত্রকে আপন করে নিয়ে সংসার মায়ায় মত্ত হয়ে যদি আমি তাকে ভুলে যাই, তাহলে এই ফুলের মতো অহংকারের চূড়ায় বসে জীবনের শেষ দিনে আমাকে ধরে পড়ে যেতে হবে, গোবিন্দ সেবায় লাগা হবে। এই দেহটা বড় দুর্লভ দেহ। তাই আমাদের মতো কলির কামন্দ জীবকে উদ্ধার করবে বলে, কলির অচৈতন্য জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। একটা জলের যেমন ধর্ম মা, জলের ধর্ম কি? উঁচু জায়গা থেকে নিচের দিকে গড়িয়ে আসা, কি বাবা তাই তো? গঙ্গা যেমন সেই গোমুত্রী গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে সেই গঙ্গা সাগরে, দক্ষিণ ভারতের গঙ্গা সাগরে এসে মিশেছে মা। তাহলে উঁচু থেকে উৎপন্ন হয়ে ভূমিতে এসে সমতলে এসে তার নিষ্পত্তি হচ্ছে। ঠিক তেমনই মা ওই সংসার রূপী অহংকারের চূড়া থেকে নেমে এসে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে ভক্ত চরণ ধুলি অঙ্গে মেখে হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভক্ত ভাস, যদি একবার গৌর তোমার হলাম বলে যদি দুপোটা নয়ন জল পরিষ্কার করতে না পারে, তাহলে এই দেহ কখনো মুক্তি পাবে না। জন্ম মৃত্যুর চক্রে বারংবার জীবকে আবর্তিত হতে হবে। যতবার তুমি আসবে ততবার সংসারের মায়া, সংসারের জ্বালা তোমাকে সহ্য করতে হবে বাবা। মুক্তি ততক্ষণ হবে না যতক্ষণ দেহ দ্বারা তুমি ভগবান সেবা করবে। তাই এই কলিযুগী আমার চৈতন্য মহাপ্রভু আমাদের জীবের জন্য আনলেন কি হরিনামামৃত শ্রদ্ধা। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে। তাই মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় আনে আছা কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভজন লাগিল না রে, তারি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন
সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগলো না রে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে ভজন লাগলো না রে সাধন ভজন লাগিল না রে তাহলে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মায়েরা, তাই না? দেখো অন্য অন্য যুগে ভগবানকে পেতে হলে বাবা অনেক কিছু করতে হতো। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ। যেমন রামায়ণে আপনারা শুনেছেন অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, তাই তো বাবা? আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় নেই আর এত ধৈর্যও নাই। যাগযজ্ঞ কি মা সময় আছে? বলো বাবা, যাগযজ্ঞ তো দূরে থাক, 1 ঘন্টা ভগবানের নাম শুনবো জায়গায় বসে সেই ধৈর্যই আমাদের নাই মা, তাই না? তাহলে যাগযজ্ঞ পূজা অর্চন কোনো কিছুই আমাদের হবে না, ধ্যান তপস্যা আরোই দূরে থাক। তাহলে আমাদের উপায় কি হবে? আমাদের মুক্তি হবে কি করে মা? শাস্ত্র বলছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব নাস্তিব গতি রন্মথা। না হরি নাম বিনা আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই হলো একমাত্র পথ। হরি বিনা জীবের আর কোনো সম্বল নেই। যেদিন এসেছিলাম সেদিনও একা এসেছিলাম, আর যেদিন চলে যাব এই হরি নাম ছাড়া তোমার সঙ্গের সাথী আর কেউ হবে না। তাই সেই হরিনামকে আশ্রয় করে বৃন্দাবনের গোলকের গোপনের প্রেম ধন, যে ধন অন্য কোনো যুগে ভগবান দেয়নি বাবা, অন্যান্য যুগে ভগবান দেয়নি। এই কলিযুগে সেই প্রেম ধনকে আশ্রয় করে এলেন রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌরঙ্গ সুন্দর। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা 2 দেহ ধরি অনন্য বিলাসের রস সাধন করি, এবে 2 দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে এবে হলেন দুহু একঠাই। তাহলে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন কলিযুগে। আর গোলকের গোপনের বৃন্দাবনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রচার করলেন। আর তার সঙ্গীকে দাদা নিতাই চাঁদ, তাই তো মাইরা? দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নদেবাসীর দ্বারে দ্বারে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? আমাইরা আজকে আমার মহাপ্রভু একা বললে হবে না, আমাদেরকেও বলতে হবে। আমাদেরকে বলবার জন্যই তো তার এই অবতার, আমাদেরকে উদ্ধার করবে বলেই এসেছেন তিনি। তাহলে আজকে দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে আজকে হরিনাম প্রেম ধন বিতরণ করতে করতে প্রভু চলেছে। বলছি প্রেমানন্দে মেতে হরি বলো। হরিনাম আমাদেরকে গাইতে হবে কেমন ভাবে? প্রেমানন্দে, আনন্দের সঙ্গে হরিনাম বলতে হবে বদনে। অনেকে আছে দেখো মায়েরা বলতে হয় তাই বলে বাবা, তাই না? হরিনাম বলতে হয় বলে, ওই কীর্তনিয়া বলছে তাই তালি দিচ্ছে, মনের মধ্যে আনন্দ নাই। কিন্তু ওইভাবে হরিনাম গাইলে হবে না বাবা। কি করতে হবে? আনন্দে মেতে 2টি বাহু তুলে বদনে হরি বল বলে আমাদেরকে বলতে হবে, তাই তো? আজকে আমার মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে বলছে, ওগো নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি নামের বন্যা ছিল। হরি হরি বল বাহু বলে প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা ছিল। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে গেল।